Addendum for Achievers. Chapter 1 ইতিহাস চেতনা পৃষ্ঠা Roman 1. Fill in the blanks type. Number 1. ইতিহাসের প্রথম বিভাগটির নাম হল ড্যাশ যুগ। উত্তর প্রাচীন যুগ। মানব ইতিহাসে এই যুগের ব্যাপ্তি হল ড্যাশ। উত্তর সবচেয়ে বেশি। নাম্বার 2, আনুমানিক ড্যাশ বছর আগে প্রথম হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষের উদ্ভব হয়। উত্তর 36 লক্ষ বছর আগে। এর সাথে আধুনিক মানুষদের ব্যবহৃত অস্ত্রগুলি প্রথম দিকে ড্যাশ দিয়ে তৈরি হতো। উত্তর পাথর। নাম্বার 3, প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবে ড্যাশ এর ওপর নির্ভরশীল। উত্তর হলো প্রত্নতত্ত্ববিদ্যার ওপর নির্ভরশীল। ড্যাশ হলো প্রত্নতত্ত্বের একটি উপাদান। উত্তর সভ্যতার ধ্বংসাবশেষ। নাম্বার 4, দয়ারাম সাহানি হরপ্পা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর 1921 খ্রিস্টাব্দে। এই প্রত্নক্ষেত্রটি বর্তমানে ড্যাশে অবস্থিত। উত্তর পাকিস্তান। নাম্বার 5, ভারতে পাঠোদ্ধার হওয়া প্রাচীনতম শিলালিপির নাম হল ড্যাশ। উত্তর অশোকের শিলালিপি। এই শিলালিপি ড্যাশ লিপি ও ড্যাশ ভাষায় রচিত। উত্তর এই শিলালিপি ব্রাহ্মী লিপি ও প্রাকৃত ভাষায় রচিত। নাম্বার 6, কোনো তথ্য বা ঘটনাকে যুক্তির নিরিখে বিচার করা এবং এর মাধ্যমে সত্যে উপনীত হওয়াকে বলা হয় ড্যাশ দৃষ্টিভঙ্গি। উত্তর যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি। ইতিহাস চর্চায় এই দৃষ্টিভঙ্গির প্রসার ঘটতে শুরু করে ড্যাশের পর থেকে। উত্তর ইটালিতে নবজাগরণের পর থেকে। নাম্বার 7, আর্লি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ। উত্তর রমিলা থাপার। তিনি ড্যাশ ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর মার্ক্সবাদী চর্চার সাথে যুক্ত ছিলেন। নাম্বার 8, ভারতীয় পুরাণ সাহিত্য ড্যাশ ভাগে বিভক্ত। উত্তর 2 ভাগে বিভক্ত। ভারতীয় পুরাণ সাহিত্যের বিভাগগুলি হল ড্যাশ ও ড্যাশ, মহাপুরাণ ও উপমহাপুরাণ। নাম্বার 9, ষোড়শ শতকে ভারতের সঙ্গে পারস্যের রাজনৈতিক সম্পর্কের বিবরণ পাওয়া যায় ড্যাশ নামক গ্রন্থ থেকে। উত্তর তারিখ ই আলমারাই আব্বাসি এই গ্রন্থ থেকে। এই গ্রন্থটি রচনা করেন ড্যাশ। উত্তর ইস্কান্দার বেগ মুন্সি। নাম্বার 10, ইতিহাসের অগ্রগতির সময়রেখাকে প্রধানত ড্যাশ ভাগে বিভক্ত করা হয়। উত্তর 2 ভাগে বিভক্ত করা হয়। ইতিহাসের অগ্রগতির সময়রেখাগুলি হল ড্যাশ ও ড্যাশ। উত্তর একমাত্রিক ও আবর্তনশীল। এরপরে হলো কলাম ম্যাচিং টাইপ।
নাম্বার 1, মানব প্রজাতির জীবাশ্ম ও সেগুলির আবিষ্কারকের নাম। দুটি স্তম্ভে দেওয়া আছে, আমি একসাথে প্রশ্ন এবং উত্তর পড়ছি। সিনান্থ্রোপাস হলো পেই ওয়েনচুং। পেই ওয়েনচুং। 2 নম্বর, হোমো ইরেক্টাস হলো ইউজিন ডুবেস। আরেকবার পড়ছি, হোমো ইরেক্টাস হলো ইউজিন ডুবেস। নাম্বার 3, ইজিপ্টোপিথেকাস হলো এলভিন সাইম। 4, হোমো হ্যাবিলিস হলো এলএসবি লিকি। নাম্বার 2, শিলালিপির নাম ও তাতে উল্লিখিত শাসকের নাম। এখানেও দুটি স্তম্ভ, প্রথম স্তম্ভে শিলালিপির নাম এবং দ্বিতীয় স্তম্ভে শাসকের নাম। আমি উত্তর সহ পড়ছি। এলাহাবাদ প্রশস্তি হলো সমুদ্রগুপ্ত। নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। ভিটারি শিলালিপি স্কন্দগুপ্ত। আর জুনাগড় প্রশস্তি হলো রুদ্র দামন। এরপরে হলো অ্যাসারশন রিজনিং টাইপ। নাম্বার 1, বিবৃতি। এ, নিম্ন প্রাচীন প্রস্তর যুগে হোমো হ্যাবিলিস মানব প্রজাতির নিদর্শন মেলে। আর যুক্তি হলো আর রিজনিং, হোমো হ্যাবিলিস হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানব প্রজাতি। উত্তরটা হবে এ সত্য কিন্তু আর মিথ্যা, মানে বিবৃতি সত্য কিন্তু যুক্তিটা মিথ্যা। যুক্তি ছিল হোমো হ্যাবিলিস হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানব প্রজাতি, এটি মিথ্যা। নাম্বার 2, বিবৃতি। এ, অ্যাসারশন, মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়। আর যুক্তি আর, এটা হলো মধ্যপ্রস্তর যুগের ব্যাপ্তিকাল স্বল্প ছিল এবং ক্ষুদ্র পাথরের হাতিয়ার এই যুগের বিশেষত্ব ছিল। উত্তর হলো এ ও আর উভয়ই সত্য এবং আর মানে যুক্তি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 11। নাম্বার 3, বিবৃতি হলো বোঘাজকই শিলালিপি ইতিহাস চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যুক্তি হলো আর, এতে বৈদিক দেবদেবীর নামের উল্লেখ আছে। উত্তর হলো এ এবং আর মানে বিবৃতি ও যুক্তি উভয়ই সত্য এবং আর বা যুক্তি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। নাম্বার 4, বিবৃতি। এ, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো রৌপ্য মুদ্রার প্রচলন। আর যুক্তি আর হলো শাক্য রাজবংশের উপর বিজয় লাভকে স্মরণীয় করে রাখতে
চন্দ্রগুপ্ত মৌর্য রৌপ্য মুদ্রা চালু করেন? উত্তর, এ ও আর মানে বিবৃতি ও যুক্তি উভয়ই সত্য এবং আর বা যুক্তি হল বিবৃতির সঠিক ব্যাখ্যা। নাম্বার 5, বিবৃতি মানে এ, মহেঞ্জোদড়োতে হরপ্পা সভ্যতার বৃহৎ স্নানাগারটি নির্মাণ করা হয়। আর যুক্তি হল বৃহৎ স্নানাগারে মূলত আচারবিধি বিষয়ক শুদ্ধি স্নান করা হতো। উত্তর, এ ও আর মানে বিবৃতি ও যুক্তি উভয়ই সত্য এবং আর বা যুক্তি হল বিবৃতি বা এর সঠিক ব্যাখ্যা। নাম্বার 6, বিবৃতি এ, হায়ারোগ্লিফিক লিপি প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার লিপি ছিল। যুক্তি হল আর সাপ পলিয়ে সর্বপ্রথম হায়ারোগ্লিফিক লিপির পাঠোদ্ধার করেন। উত্তর হল এ বা বিবৃতিটি হলো মিথ্যা কিন্তু যুক্তিটি হলো সত্যি। নাম্বার 7, বিবৃতি এ, ইন্দো পার্শ্বিক ঐতিহ্যে শিরা বলতে বোঝানো হয় জীবনী গ্রন্থকে। যুক্তি আর ইন্দো পার্শ্বিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয় ছিল সমাজের অভিজাত শ্রেণীর জীবনযাত্রা। উত্তর হল এ ও আর মানে বিবৃতি ও যুক্তি উভয়ই সত্য কিন্তু যুক্তি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। নাম্বার 8, বিবৃতি এ, পুরাণকে প্রামাণ্য গ্রন্থ বলে অভিহিত করেছেন শঙ্করাচার্য। যুক্তি আর বৈদিক সাহিত্যে ইতিহাস পুরাণ শব্দটি একত্রে উচ্চারিত হয়েছে। উত্তর হল এ ও আর বিবৃতি ও যুক্তি উভয়ই সত্য কিন্তু যুক্তি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। নাম্বার 9, বিবৃতি এ, রেডিও কার্বন ডেটিং এই পদ্ধতির আবিষ্কর্তা হলেন উইলার্ড ফ্রাঙ্ক লিবি। আর যুক্তি হলো আর রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে সজীব উদ্ভিদ ও প্রাণীদেহে উপস্থিত রেডিও কার্বন ও অতেজস্ক্রিয় কার্বনের অনুপাত পর্যবেক্ষণ করে বয়স নির্ণয় করা হয়। উত্তর হলো এ ও আর মানে বিবৃতি ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। এরপরের প্রশ্ন হলো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। নাম্বার 1, বিবৃতি এ, মানুষ সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করে মধ্যপ্রস্তর যুগে। বিবৃতি বি, মানুষ কুমোরের চাকার মাধ্যমে মৃৎপাত্র তৈরি করতে শিখেছিল নব্যপ্রস্তর যুগে। উত্তর হলো এ ও বি উভয়ই স্বতন্ত্র বাক্য, কোনো রিলেশন এর মধ্যে নেই, দুটো স্বতন্ত্র বাক্য। নাম্বার 2, বিবৃতি এ, প্রাচীন প্রস্তর যুগের মানুষদের কোয়ার্টজাইট মানব বলা হতো। বিবৃতি বি, প্রাচীন প্রস্তর যুগে মানুষদের বেশিরভাগ অস্ত্র কোয়ার্টজাইট নামক প্রস্তর দিয়ে তৈরি হতো। উত্তর বি হলো এর কারণ। নাম্বার 3, বিবৃতি এ, প্রাচীন প্রস্তর যুগকে হাতকুঠার সভ্যতা বা হ্যান্ড অ্যাক্স কালচার বলা হয়। বিবৃতি বি, প্রাচীন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল হাতকুঠার। উত্তর হলো বি হলো বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। নাম্বার 4,
বিবৃতি এ, প্রাচীন ভারতীয় ধারণায় কালের গতি হল চক্রাকার। বিবৃতি বি, আধুনিক গবেষণাধর্মী ধারণায় ইতিহাস হল একমাত্রিক। উত্তর এ ও বি উভয়ই স্বতন্ত্র বাক্য। নাম্বার 5, বিবৃতি এ, ভারতের আবর্তনশীল ধারণায় পুনর্জন্মবাদ তত্ত্বের অস্তিত্ব রয়েছে। বিবৃতি বি, ভারত ব্যতীত গ্রিস দেশের মানুষরা ইতিহাসের আবর্তনশীল ধারণার ওপর ভিত্তি করে 4টি যুগের বিভাজন করেছে। উত্তর হল এ ও বি উভয়ই স্বতন্ত্র বাক্য। নাম্বার 6, বিবৃতি এ, পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা হল হামুরাবির আইন সংহিতা। বিবৃতি বি, হামুরাবির আইন সংহিতা কিউনিফর্ম লিপিতে রচনা করা হয়নি। উত্তর হলো বিবৃতি এ সত্য, কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। নাম্বার 7, বিবৃতি এ, নকশি রুস্তম শিলালিপি থেকে পারস্যের সঙ্গে ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়। বিবৃতি বি, নকশি রুস্তম শিলালিপি প্রাকৃত ভাষায় ও খরষ্টি লিপিতে খোদাই করা হয়েছে। উত্তর হলো এ সত্য, বি মিথ্যা। এটা ছিল পৃষ্ঠা রোমান 2। এখানে নিচে আছে ডায়াগ্রাম বেসড টাইপ, কিছু প্রশ্ন এখানে আছে, 4টি প্রশ্ন ডায়াগ্রামের ওপরে, এগুলি তোমরা রিডারের সাহায্যে জেনে নিও।